হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো অসাধারণ পদ্ধতিতে বাঁধাকপি বানিয়ে। বন্ধুরা, তোমরা যদি এইভাবে বাঁধাকপি একবার বানিয়ে খাও বন্ধুরা, তোমরা কিন্তু অন্যরকম বাঁধাকপি খাওয়া ভুলেই যাবে। এতটা সুস্বাদু হয় বন্ধুরা যে তোমরা কিন্তু একবার বানালে বারবার বানিয়ে খাবে। টেস্ট অসাধারণ লাগে বন্ধুরা, আর রান্নাটা করতেও খুব মজা লাগে। আর একবার দেখলেই কিন্তু যে কেউ বানাতে পারবে এই রেসিপিটা। তাই শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বন্ধুরা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবে। আর আমার নতুন বন্ধুদের বলবো বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে। আর দুপুরবেলা কিন্তু অবশ্যই একদিন এই রেসিপিটা বানাও বাড়িতে। তো চলো দেখে নিই কীভাবে বানালাম। এই দেখো, প্রথমেই একটা নিয়েছি বাঁধাকপি। এই বাঁধাকপিটা প্রথমে আমি ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুরা, তোমাদের যতটা দরকার তোমরা ততটাই নেবে। তো বাঁধাকপিটা কাটতে কাটতে আমি ততক্ষণ আলুটা সর্ষের তেলে একটু ভাজতে দিয়ে দিয়েছি। এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই দেখো বাঁধাকপিটাও রেডি হয়ে গেছে কাটা একদম। এইভাবে কাটতে হবে। এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই দেখো, ততক্ষণে আলুটা ভাজা হয়ে গেল। আলুটা এরপর ভেজে তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দিলাম আমি তেজপাতা, দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, আর আগে দিয়েছিলাম সামান্য একটু পাঁচফোড়ন। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। এই দেখো, এখানে আছে আদা, পেঁয়াজ আর রসুন বাটা একসাথে। এই দেখো, পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। তখন পেঁয়াজ, রসুন, আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে এটা না ছেটাই। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়োটা কিন্তু অল্প দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ভাজতে হবে। খুব ভালো করে কিন্তু মশলাটা ভাজতে হবে। মশলাটা যতই ভালো করে ভাজবে টেস্ট কিন্তু ততটাই আসবে বন্ধুরা। এই দেখো, একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। একটুখানি জল দিয়ে যদি ভাজো তাহলে কিন্তু ভালো করে ভাজায়, গন্ধটাও থাকে না। এই দেখো, মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তখন দিয়ে দেবো টমেটো কুচি। এই দেখো, টমেটো কুচি দিয়ে দিলাম বন্ধুরা। এরপর এটাকে আবারও নাড়াচাড়া করবো যাতে টমেটোটা একটু গলে যায়। পুরোটাই গললে কিন্তু হবে না বন্ধুরা, হালকা একটু গলে যেন, তার জন্য আমি টমেটোটা পরে দিলাম। এই দেখো, মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে মশলার সাথে ভালো করে ভাজতে হবে। এই দেখো, এইভাবে কষিয়ে কষিয়ে কিন্তু ভাজতে হবে আলুটাকে মশলার সাথে। এই দেখো, আলুটা পুরো ভেজে নিয়েছি মশলার সাথে। তারপর আমি কেটে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপিটা কিন্তু আমি এখানে কোনো রকম সেদ্ধ করছি না। এই দেখো, এরপর ভালো করে মশলার সাথে আর আলুর সাথে বাঁধাকপিটা ভেজে নেব। এই দেখো, পুরো ভেজে নিয়েছি। এরপর এটা হচ্ছে বন্ধুরা রুই মাছের মাথা। রুই মাছের মাথাটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এরপর এটা টুকরো টুকরো ছোটো ছোটো করে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু টেস্ট এতটাই আসে বন্ধুরা, একবার না খেয়ে দেখলে কিন্তু তোমরা বিশ্বাস করবে না। তাই অবশ্যই একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে খেতে। দুপুরবেলা কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যদি এই সবজিটা তোমরা বানাও। এরকম বাঁধাকপির সবজি মাছের মাথা দিয়ে খুব সুন্দর লাগে। তোমরা কিন্তু কাতলা মাছের মাথাও দিতে পারো, আমি এখানে রুই মাছের মাথা দিয়েছি। এই দেখো, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা শেষে দিলাম যাতে গলে না যায় বন্ধুরা, তার জন্য। এরপর এটাকে আমি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, ভালো করে কষিয়ে নেব। ব্যাস, এরপর দিয়ে দিলাম জল। জল দেওয়ার ঠিক আগের মুহূর্তে কিন্তু আমি লবণটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম জল যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা ছিল না, আলুটা সেদ্ধ করা ছিল, কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এই দেখো, এরপর জল দেওয়ার পর যখন দেখলাম জলটা কমে এসছে, উপর থেকে ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনেপাতা দেওয়ার পরে। ব্যাস, শুকনো শুকনো করে এটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, শুকনো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। আর তোমরা কিন্তু অবশ্যই একবার বানাবে, আর কেমন হয়েছে সেটা আমাকে জানাবে। এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায় বন্ধুরা যদি এই রেসিপিটা থাকে গরম ভাতের সাথে। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তাই অবশ্যই একবার বানাও বন্ধুরা তোমরা এই রেসিপিটা। আর দেখো কেমন হয়েছে।
এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর বেশি বেশি করে ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।